হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের ইফতারের আয়োজনে ছিল এই জিনিসগুলো, আলহামদুলিল্লাহ। কারণ এবছর আমরা সবসময় বাড়িতে ছিলাম না, বাইরে ছিলাম। তো পরিবারের সাথে করে নিয়ে ইফতার করা। তো এই সবগুলো জিনিস ফল টল সব আমরা শুধু জাস্ট বানিয়েছি চুলার পার দাঁড়িয়ে। আর এই সবগুলো ফল ফ্রুটস সব কিছুই কেটেছে আমার হাজব্যান্ড। সব কিছু এবং শরবত বানানো থেকে শুরু করে দিক দিয়ে আমার বড় ছেলে যে বসছিল, বলা হয়েছে যে তুমি কেন বসছো। তো ওই জন্য ও রাগ করে বিছানায় শুয়ে আছে ছোটোর জন্য রুমের ভিতরে। তো বললাম যে বাচ্চাদের সাথে এরকম করো না। তো দিক দিয়ে চলেন মাছ, যেভাবে মাছটা আমি রান্না করলাম, একটু মাছ রান্নাটা আপনাদের মাঝে একটু শেয়ার করে নিই। কেন স্বাদ মতো লবণ এবং তেল আর পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে আমি ভেজে নেব এখানে। তো আমি ভেজে নিয়েছি। তো এখন ওদিক দিয়ে মাছগুলো তো গত ভিডিওতে দেখিয়েছি, মাছগুলো ভেজে নেওয়া হয়েছে সুন্দর করে। আমার ছোটো জা ভেজে দিয়েছিল। তো এখন আমি এই তেল, বাকি তেলটুকু ছিল ওই কড়াইয়ের মধ্যে একসাথে অ্যাড করে নিয়েছি। এখন এখানে একটু রসুন বাটা, তারপর আদা বাটা, তারপর জিরে বাটা, এগুলো সব আমি নিজ হাতে পাটায় বেটেছি, একদম টাটকা বেটে একদম রেডি করেছি। তো এই যে এটা জিরা বাটা। তারপর এখানে লাল মরিচের গুঁড়ো। এখন যেহেতু মাছটা একটু ঝাল হলে ভালো হবে, এই জন্য একটু বাড়িয়ে লাল মরিচের গুঁড়ো দিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো আর লাস্টে ধনিয়া গুঁড়ো। তো এইগুলো সবগুলো একদম মিশিয়ে তারপর আমি সুন্দরভাবে মশলাটাকে কষাচ্ছি। আসলে চেষ্টা করে গেছি যে তরকারিটা খেয়ে যাতে খেতে খেতে যাতে ভালো হয়, যেহেতু আমাদের পরিবারের সবাই খাবে, যাতে মুখে দিয়ে যাতে বলে যে না না রান্নাটা ভালো হয়েছে। এই চেষ্টাটা মনে হয় যে প্রত্যেকটা রাঁধুনি করে, তা আমিও তার ব্যতিক্রম না। তো এখন আমি আমার মনে হচ্ছে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। তারপরেও মনে হচ্ছে যে মাছটা তেমন একটা স্বাদ হয়েছে কি না বুঝতে পারলাম না, কিন্তু মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক টাটকা ছিল এবং খেতেও অনেক, আমি অল্প একটুই খেয়েছিলাম। তো খেতে অনেক সুস্বাদু এবং মজাদার হয়েছে। তো আমি এই মাছগুলো জাস্ট ভুনা করে নেব একটু ঝোল ঝোল দিয়ে, সাদা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। তো এখন এই প্রসেসে আমার মোবাইলে একদমই চার্জ ছিল না। তখন আমি এই প্রসেসে এসে আমি মোবাইলটা চার্জে দিয়েছিলাম। এই ফাঁকে রান্নাটা হয়ে গেছে। তো এখন রান্নার মধ্যে আমি 2টা টমেটো কেটে দিয়েছি, ধনিয়া পাতা অ্যাড করেছি, আর একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, হাতে মাখিয়ে এভাবে তরকারিটা রান্না করলে সেই লাগে। একদম চুরাইটে রান্না, কিন্তু খেতে খুবই স্বাদ। মানে আপনার কোনো কষানের কোনো ঝামেলা নেই। যে আমার হাজব্যান্ড নিয়ে হাতে মাখিয়ে বসাচ্ছে, ওই যে কুটি ছিল সেটাই। তো ওই রান্নাটা পরবর্তীতে আরেকদিন দেখিয়ে দেব। তো এই যে এদিক দিয়ে যে হাত ধুয়ে তার পানি দিয়ে দিচ্ছে। বিশ্বাস করেন আমার বড় মাছের চাইতে ওই চচ্চড়ি রান্নাটাই বেশি মজা হয়েছে। মনে হয় আমার হাজব্যান্ড মাখিয়ে দিয়েছে, এই জন্য হয়তো বা। কিন্তু আমার রান্নার চাইতে এই রান্নাটার চাইতে ওই রান্নাটা বেশি মজা হয়েছে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।